মাদক এমন একটা সমস্যা যেটা শুধু এই বাসরে না, এই বাংলাদেশে না, এটা পৃথিবীর অনেক দেশেই আছে। বাংলাদেশ একটা জনবহুল দেশ, সে কারণে এখানে মাদকের প্রকোপটা অনেক বেশি। আরেকটা কথা আমি সকলকে মনে করিয়ে দিতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী সরকার গঠনের পর তিনি বলে দিয়েছেন যে মাদক এবং জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স। নতুন মাদক আইন, মাদক নিয়ন্ত্রণ আইন পাশ হয়েছে, সংস্কার হয়েছে। যার কাছে আছে শুধু তাকে ধরা যেত, বাকিদেরকে ধরা যাইত না। নতুন আইনে আপনার কাছে মাদক থাকতে হবে না, মাদকের গডফাদারকেও আপনি ধরতে পারবেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যেটা বলেন ওইটা করেন। মাদক ব্যবসায়ীরা যদি মনে করেন যে আগের মতোই সব চলবে, তা কিন্তু হবে না। হয় আপনারা লাইন চেঞ্জ করেন, ব্যবসা বদলান, আর না হলে কিন্তু আপনাদের সামনে ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে। যারা চাঁদাবাজ আছে তাদের তালিকা করে দেন, তারপরে দেখেন আমরা ব্যবস্থা নেই কিনা। আপনারা যারা সাধারণ জনগণ আছেন, আপনাদেরকেও কিন্তু এই মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে। আমরা একটি নতুন বাংলাদেশের দিকে তাকিয়ে আছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হইতে হবে।